আসসালামু আলাইকুম। শীতের মধ্যে কিন্তু গরম গরম স্যুপ খেতে অনেক ভালো লাগে। আর সেই স্যুপ যদি বাড়িতে বানানো যায় তাহলে তো কথাই নেই। একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বসে এই থাই স্যুপটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই জন্য আমি একটা প্যানে প্রথমে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সাদা অংশ দেওয়া যাবে না। 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মাংস দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, আদা ছোট ছোট করে এভাবে কেটে দিয়ে লেমন গ্রাস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব 2 চা চামচের মতো চিলি সস, সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস এবং 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। ডিমের কুসুমটা যেন ভালোভাবে মিক্স হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই স্যুপটা হাঁসের ডিমের কুসুম দিয়ে করলে খেতে অনেক বেশি মজা লাগে, একদম রেস্টুরেন্টের মতো। আমার কাছে হাঁসের ডিম ছিল না, এজন্য আমি মুরগির ডিম দিয়ে করে নিয়েছি। সবকিছু মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি 1 মগ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই অবস্থাতে কিন্তু চুলার জাল অফ করাই থাকবে। সবকিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর চুলার জালটা অন করতে হবে। এখন আমি আর 1 মগ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে চুলার জালটা অন করে দিব। চুলার জাল অন করার পর থেকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। যেহেতু ডিমের কুসুম দেওয়া আছে এজন্য অনবরত আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে স্যুপটা অনেক স্মুথ হয়। মিডিয়াম হিটে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি 1 বাটি পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে একটু একটু করে স্যুপের ভিতরে দিব আর অনবরত নাড়তে থাকবো। একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে স্যুপটা রান্না করে নিব। যখন থিকনেসটা এমন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এই তো খুব সহজেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।